নির্বাচনের যে প্রচারণা এতে কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এ বিষয়ে আরও খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি এনামুল হকের কাছে। এনামুল হক আছেন ঢাকা 15 আসনে। এনাম, আপনার কাছে জানতে চাই যে এই ঢাকার 15 আসনে যারা প্রার্থীরা আছেন তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে কি কি বলছেন জানাবেন। আক্তার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার যে 8 নাম্বার আসন, সেই জি 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 আমরা রয়েছি সেখানে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই এখানে গণসংযোগ করছেন এবং তিনি সাংবাদিকদের একটি ব্রিফও করছেন। আমরা সরাসরি সেখানে যেতে চাই। তিনি তার যে নির্বাচনী প্রচারণার যে কথা সেখানে বলছেন, আমরা একটু সেই জায়গাটিতে আপনাদের সরাসরি নিয়ে যেতে চাই। ভাই একটু বোনটা দেন, সামনে দেন। চরম মাত্রায় দুর্নীতি হয়। আমরা যদি ডিজিটালাইজেশন করে থাকি তাহলে দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে এবং এরপরে আমরা ইনসাফের ঢাকা আজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা আটের রাজধানী হলো ঢাকা আট। বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকা, ঢাকার মধ্যে রাজধানী হলো ঢাকা আট, ঢাকা আটের মধ্যে আবার রাজধানী হলো ফাইন্যান্সিয়াল হাব। আমরা এখানে আবার বোন তো আরেকজন ধরে আছে, বোমগুলো আর একটু উঁচা করে ধরতে বলো তো। এসেছেন এবং প্রচারণা করছেন এবং তিনি বলছিলেন যে তারা একটি ইনসাফের রাষ্ট্র করতে চায়। যার কারণেই কিন্তু আমরা দেখেছি বেলা 11টার পর থেকে শুরু করে এজিবি কলোনির যে পুরো বাজার রয়েছে, পাশে যে একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, সেখানে এসেছেন এবং অভিভাবক যারা রয়েছেন, যারা পথচারী রয়েছেন, সবার সঙ্গে তিনি কথা বলছেন এবং কাছে আসবো। আক্তার, আমরা একটু আমাদের সহকর্মী এনামের কাছে যেতে চাই। এনাম ঢাকা 15 আসনে আছেন। এনামের কাছ থেকে জানতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন এবং সেখানে প্রচারণা কেমন দেখছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা ভোটারদেরকে? এনাম জানাবেন। আপনি যেটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 15 আসনে। এখানের যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম, তিনি তার যে প্রচারণা সেটি সকাল 10টা থেকেই শুরু করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার মিরপুরে, যেটি 15 আসনের অন্তর্গত একটি এলাকা। এখানেই তিনি তার প্রচারণা শুরু করেছেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তিনি দিচ্ছেন এবং তিনি এই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ করবেন বলেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, তিনি কিন্তু প্রত্যেকটি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং এখানের যে ওনার যে এলাকার ভোটার রয়েছে তাদের কাছে যাচ্ছেন, ব্যাপক সাড়াও পাচ্ছেন। এখানে আমরা যেটি দেখতে পেলাম যে এখানে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যেমন মহিলা দল, যুব দল, ছাত্র দল এবং সব যে দলগুলো রয়েছে তাদের যে অঙ্গ সংগঠনগুলো সকলেই কিন্তু এসে তার যে ভোটের প্রচারণা সেটিতে অংশগ্রহণ করেছে। তার যে ভোটার প্রতিশ্রুতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু তিনি দিচ্ছেন। যেমন এই এলাকার যে মূল সমস্যা রয়েছে সেটি হচ্ছে জলাবদ্ধতা, সেটি দূরীকরণের জন্য তিনি কাজ করবেন বলেও ভোটারদের মাঝে আশ্বাস দিচ্ছেন। ঢাকা 15 আসনের যে আওতাধীন খাল ও জলাশয়গুলো যে অবৈধভাবে দখলকৃত রয়েছে সেগুলো তিনি উদ্ধার করে আবার নতুন করে এই এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করবেন বলে ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দিচ্ছেন। এর সাথে তিনি যেটি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি এই যে হাসপাতালগুলো রয়েছে এই এলাকার সেগুলোকে তিনি আরও আধুনিকায়ন করবেন, আধুনিকায়ন করে সেগুলোকে আরও বেশি কর্মক্ষম করে তুলবেন। এবং তিনি যেটি বলেছেন যে নারীদের জন্য বিশেষ কার্যক্রম তিনি গ্রহণ করবেন। নারীদের যে সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সেটি নিয়ে তিনি কাজ করবেন। তিনি কিছুক্ষণ আগেই আমাদেরকে যেটি বলছিলেন যে এই এলাকায় খেলার মাঠ, তিনি এই এলাকার জন্য যে এলাকার যে দখলকৃত জমিগুলো রয়েছে সেগুলো উদ্ধার করে তিনি নির্দিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে সেখানে কথা বলে তিনি এই এলাকার যে খেলার মাঠ সেটি কিন্তু তিনি তৈরি করবেন এবং শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা এবং গুণগত মান ফিরিয়ে আনার কথা তিনি এখানের যে ভোটাররা রয়েছে, তার যে এলাকার ভোটাররা রয়েছে তাদেরকে তিনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা যেটি দেখতে পেয়েছি। এবং তিনি যেটি আমাদেরকে বলেছেন যে এই ঢাকা 15 আসনকে তিনি একটি ক্রীড়া বান্ধব আসন হিসেবে তিনি গড়ে তুলবেন। আর আমাদেরকে তিনি আরও একটি কথা জানিয়েছেন, সেটি হচ্ছে জুলাই
অভ্যুত্থানের পরে যে পরিবর্তন এসেছে দেশে, সেই পরিবর্তনের ধারাকে তিনি অব্যাহত রেখে রাজনৈতিক যে স্থিতিশীলতা রয়েছে সেটি তিনি বজায় রাখবেন এই আসনে। সেটি তিনি আমাদেরকে বলেছেন এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবগুলো সেক্টরকে তিনি সবগুলো সেক্টরকে তিনি সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে সাজাবেন এবং প্রবাসীদের জন্য তিনি কথা বলেছেন যে প্রবাসীদের অধিকার আদায়ে তিনি সর্বোচ্চ কাজ করে যাবেন এবং বিএনপির যে পরিকল্পনা রয়েছে ফ্যামিলি কার্ড ও ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন তিনি চালু করার কথা বলেছেন, আমরা শুনেছি। কিছুক্ষণ আগেই তিনি আমাদেরকে এগুলো জানিয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে মিরপুর যেহেতু ঘনবসতি এলাকা, তাই এই এলাকাটাতে যানজটের সমস্যাটা সব থেকে বেশি। তিনি যেটি জানিয়েছেন যে এই এলাকায় তিনি আধুনিক এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থা তিনি গড়ে তুলবেন, আধুনিক এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলে এই এলাকার যানজট নিরসনে তিনি কাজ করবেন বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে। এবং তিনি যেটি বলেছেন যে ধর্মীয় সম্প্রীতি সহ অবস্থান তিনি তৈরি করবেন এবং স্বাবলম্বী ঢাকা 15 হিসাবে তিনি গড়ে তোলার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। তো তিনি এই আশ্বাসগুলো কিন্তু আমাদেরকে দিচ্ছিলেন। আমরা যেটি দেখেছি তিনি এই এলাকার যে ভোটাররা রয়েছে তাদের ঘরে ঘরে যাচ্ছেন, ঘরে ঘরে গিয়ে কিন্তু তিনি ভোট চাচ্ছেন, ভোট চেয়ে ভোট চাচ্ছেন। তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে এবং সেগুলোই তিনি ভোটারদের মাঝে দিচ্ছেন। রিশান, এই ছিল আমার কাছে ঢাকা 15 আসন থেকে সব শেষ। এনাম আপনাকে অনেক ধন্যবাদ।